এই সংগ্রাম চেয়ারম্যান ফেসবুকে, বঞ্চিতরা ফুটপাতে, চেয়ারম্যান টুইটে, তাই তো বলি এই সংগ্রাম। এসএসসি রায় ঘোষণার দিন 1135 দিনে পড়ল চাকরি প্রার্থীদের আন্দোলন। গান্ধী মূর্তির পাদদেশে সোমবারেও হকের চাকরির দাবিতে আন্দোলনরত যোগ্য চাকরি প্রার্থীরা। 2019 সালে নিয়োগ দুর্নীতি নিয়ে সোচ্চার হয়েছিলেন চাকরি প্রার্থীরা। লোকসভা ভোটের আবহে সেসব ধামাচাপা পড়ে যায়। তারপর জল গড়িয়েছে বহুদূর। 2024 লোকসভা ভোটের মধ্যেই সেই নিয়োগ দুর্নীতির রায়দান হলো। চাকরি গেল 25,753 জনের। বেআইনিভাবে চাকরি প্রাপকদের নিয়োগ বাতিল হয়েছে। একই সঙ্গে সেই প্যানেলে যোগ্যদের দাবিও নস্যাৎ হয়ে গেছে। উচ্চ আদালতের রায়ে খুশি নন বঞ্চিত আন্দোলনরত চাকরি প্রার্থীরা। তাদের গলায় হতাশার সুর। আমাদের তো সুরাহা হলো না। চাইবো যে এই যখন বিচারপতি রায়টা দিয়ে এরকম ধরনের রায় হয়েই গেছে, তখন পুরো নিয়োগ প্রক্রিয়াটা যেটা পরবর্তীতে এসএসসি করবে সেটাও যেন কোর্টের আওতায় থেকেই হয়, যেন পুনরায় এসএসসি বা অন্য কোনো ক্ষমতাশালী ব্যক্তি এই দুর্নীতিটা করার আর সুযোগ না পায়, এবং যোগ্য কোনো ব্যক্তি যেন পুনরায় কোনোরকমভাবে বঞ্চিত না হয়, সেটাও যেন মাননীয় বিচারপতি দেখেন, এবং সেইভাবেই যেন পুনরায় নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন। রাজপথে আদালতে দীর্ঘ লড়াই করছেন চাকরি প্রার্থীরা। সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায়দানে খুশি নন তারা। উচ্চ আদালত নতুন করে নিয়োগ প্রক্রিয়ার নির্দেশ দিয়েছে। এসএসসিকে 23 লক্ষ ওয়েমার্কশিট পুনর্মূল্যায়ন করে নতুন করে নিয়োগের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিলেও তা কতটা যুক্তিসঙ্গত হবে তা নিয়ে চিন্তিত চাকরি প্রার্থীরা। যোগ্য অযোগ্যদের একই লাইনে দাঁড় করানো হলো। নতুন নিয়োগে এসএসসি যে আবার দুর্নীতি করবে না তার গ্যারেন্টি কোথায়, প্রশ্ন চাকরি প্রার্থীর। আজকে 25,000 যারা চাকরি করছিলেন, প্রত্যেক চাকরি সবাইকেই আজকে একই সরণিতে এনে দাঁড় করানো হলো। তাহলে যারা এতদিন লড়াই করছে 8 বছর ধরে, তাদের জীবন থেকে তো অলরেডি 8টা বছর চলে গেছে। তাহলে নতুন করে প্রসেসিং শুরু হওয়া মানে আবারও দীর্ঘসূত্রিতা, আবারও এসএসসি এত সহজে এত কাজ করবে না বলেই আমাদের বিশ্বাস। আর নতুন নিয়োগে আবারও যে দুর্নীতি করবে না এসএসসি, এর গ্যারান্টিটা কে দেবে? আমরা যে চাকরিটা পাবো, আমরা তো বঞ্চিত হয়েছি, একদম নিশ্চিত চাকরিটা পাবো এর গ্যারান্টি কিন্তু আজকের এই রায় থেকে হলো না, সবটাই অনিশ্চিত হয়ে পড়লো। আন্দোলনের 1000 দিনে মস্তক মুন্ডন করে প্রতিবাদ জানিয়েছিলেন রাসমণি পাত্র। খবরের শিরোনামের ছবিতে ছিল একটাই, রাজ্য রাজনীতি উত্তাল হয়েছিল সেদিন। তৃণমূল নেতা কুণাল ঘোষ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তারপর শিক্ষামন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় চাকরি প্রার্থীদের আশ্বস্ত করেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। আমাদের যারা যোগ্য, যারা দীর্ঘ 8 বছর ধরে বঞ্চিত হয়ে গান্ধী মূর্তির নিচে দীর্ঘদিন আমাদের হকের চাকরির জন্য লড়াই করে গেছি, তো আমরা কিন্তু আমরা এখনও অনিশ্চয়তার মধ্যে ভুগছি, এবং আমাদের অপেক্ষার সেই অবসান আর হলো না। রাখবো বিচার ব্যবস্থার উপর, যে বিচার ব্যবস্থা সঠিক বিচারটাই করবেন, এবং পুনর্মূল্যায়ন বা যে একটা প্রসেসিং, ওই প্রসেসিংয়ের মধ্যেও যে আবার দুর্নীতি হবে না, বা প্রসেসিংয়ের মধ্যে আমাদের নতুন কিভাবে ওই প্রসেসিংটা হবে সেটাও আমরা কিন্তু কিছুই বুঝতে পারছি না। তো সেদিক থেকে আমরা অনিশ্চয়তার মধ্যেই আছি, আমরা পুরোপুরি খুশি হতে পারছি না। ন্যায্য চাকরির দাবিতে আন্দোলনের পথ বেছেছেন যোগ্য চাকরি প্রার্থীরা। অবৈধ চাকরি যোগ্যদের বঞ্চিত হওয়া নিয়ে বারবার সোচ্চার হয়েছেন তারা। আন্দোলনের 1135তম দিনেও অনিশ্চিত তাদের ভবিষ্যৎ। বেআইনিভাবে চাকরি প্রাপকদের নিয়োগ বাতিল হলেও উচ্চ আদালতের রায়ে এখনো আশার আলো দেখছেন না বঞ্চিত চাকরি প্রার্থীরা। তাই একদিকে যেমন মুখ থুবড়ে পড়ল রাজ্য সরকার, তার পাশাপাশি চাকরি প্রার্থীদের দীর্ঘদিনের আন্দোলন বা তাদের যে বঞ্চনা, তাদের চাকরি না পাওয়ার যে ক্ষোভ, সেই ক্ষোভ আরও একবার সোমবার কিন্তু সামনে চলে এলো। একেবারে কান্নায় ভেঙে পড়েছেন চাকরি প্রার্থীরা, এবং খুব স্বাভাবিকভাবেই এই রায়ে তারা যথেষ্টই হতাশ, এবং একেবারে বলা যেতে পারে তাদের দীর্ঘদিনের আন্দোলনের যে তীব্রতা ছিল সেই তীব্রতা অনেকাংশে স্তিমিত, তবুও তারা আন্দোলন চালিয়ে যাবেন এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। ক্যামেরায় সুধাংশু দাসের সঙ্গে মৌমিতা মিত্রের রিপোর্ট, নিউজ টাইম কলকাতা।